নমস্কার, কেমন আছেন সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই যে গুড়টা বসিয়েছি আর খইগুলোও দেখতে পাচ্ছেন সমস্ত পরিষ্কার করে রেখেছি। খই আর গুড় একসাথে মাখিয়ে একটু রেখে দেবো, অনেকগুলো খই জমে গেছে, সেইগুলোই ঠিক করবো আজকে। খই আর গুড় আমার একসাথে মাখানো হয়ে গেল। এবার আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে নেব। আপনারা তো দেখলেনই, গুড়টা আমি অল্প একটু গুড় দিয়ে পাক করে নিয়েছিলাম। তো সেই রকমভাবে করে নিয়ে এবারে খইগুলোকে মিশিয়ে নিয়েছি। আর খইগুলো এত সুন্দর শুকনো ছিল না, একদম মচমচে। আর এই খইগুলো হচ্ছে জানেন তো, ওই যে গোবিন্দভোগ ধানের খই, এটা খুব সুন্দর গন্ধ, যার জন্য এর সাথে আমি কর্পূর দেব না। তো এমনি সুন্দর লাগবে গন্ধটা। আর খুব ভালো হয়েছে, মাঝে মধ্যেই একটুখানি হয়তো চানাচুর বা ঝুড়ি ভাজা ছড়িয়ে খেতে পারবে। একটু চা নিয়ে বসে গেলাম, চা খেয়ে নেব। যেটা ফ্লেভার চা বলে সেইটাকে করে নিয়েছি, নিয়ে গিয়ে এখন একটু বসে চা খাবো। দেখুন আমার চাটা কইটুকু, কিন্তু কত বড় গ্লাসটা, এটাই হচ্ছে আমার অভ্যেস। চলুন সবাই আমার সাথে বিয়ে বাড়িতে। চলে এলাম আমি আপনাদেরকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে এখানে স্টার্টারে দিয়েছে দেখুন না, কোল্ড ড্রিঙ্কস, আর দিয়েছে চিকেন টিক্কা, চিকেন পনির টিক্কা, এইসব কফি। এই দিকটাতে পুরো এটা দিয়েছে, মানে একদম স্টার্টারটা দিয়েছে এই সাইডে। সবাই দাঁড়িয়ে এখানে যে যার মতো খাচ্ছে। আর সবার সাথে পরিচিত যতজন আছে আমাদের, যেখানে বাড়ি সেই বাড়ির আশেপাশে সবাই আছে। তারপরে তো সব পরিচিতদের সাথে একটুখানি কথা বলতে বলতেও অনেকটা দেরি হয়ে যায়। তো আমি একটু গিয়ে, আমরা বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে, তবুও সবার সাথে একটু কথা বলছি, বলে টোলে নিয়ে এবারে কিন্তু চিন্তা করছি যে চলো আগে গিয়ে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, কেননা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই। তো টাইম মতো এই সময় যদি একটু বসে যাই তাহলে হয়তো আমাদেরও ফাঁকা পেয়ে যাব, আর হয়েও যাবে তাড়াতাড়ি। তা নাহলে এবার যদি মানুষজন বেশি আসা শুরু করছে, এবারে কিন্তু ভিড় হয়ে যাবে, তখন কিন্তু সেই চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আর ওটা বড্ড বাজে লাগে, ভীষণ বাজে লাগে। দেখুন এখানে সব দিদিরা কীরকম বাসন ধুচ্ছে। তবে এই বাসন ধোয়াগুলো যাই বলুন না কেন, আমার একটুও ভালো লাগে না। এমনভাবে সেই সার্ফ জলে একটা গামলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সবগুলোকে করবে, ধোবে, তারপরে আবার একটা গামলায় মানে ডুবিয়ে দেবে, তারপরে হয়তো কলের জলটা সেই এরকমভাবে আস্তে আস্তে করে ধোবে। আমার ভালো লাগে না। সব থেকে ভালো জিনিস কী জানেন তো, পাতার মধ্যে মানে একটা থালার মধ্যে কলা পাতা দিয়ে দেওয়া, আর তার থেকে বরং ভালো যে শাল পাতা দিয়ে দেওয়া। শাল পাতায় খাওয়া অনেক ভালো, কিন্তু এই পাতা ওই যে প্লেটগুলো করে না, এই প্লেটে খেতে না ইচ্ছে করে না। কিন্তু কি করবেন বলুন, যে যখন যেমন যেখানে পরিবেশে মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হয়। সেখানে তো বলতে পারি না আমার প্লেটটা আলাদা করে ধুয়ে নিয়ে আসি, তাহলে ওনাদেরকে ছোট করা হয় বা অপমান করা হয়। তো সেই জন্য ওগুলোকে না করে আমি এই কী করি, বসে পড়ে যখন ওই যে হাত ধোয়া বা ওই খাবার এঁটো ফেলার একটা বাটি যায় না, ওখানে হাত মানে একটু জল দিয়ে টুক করে প্লেটগুলোকে একটু ধুয়ে ফেলে দিই। আর যে হাত মোছা যে ন্যাপকিনগুলো দেয় ওটা দিয়ে একটু মুছে দিই। ব্যাস এই রকম করেই চলতে হয়, কী করব বলুন। আর ইচ্ছে তো করে না, না বাড়ির মতো তো সব জায়গায় পাবো না। তো বাড়িতে ইচ্ছে মতো সব কিছু আমরা নিজেরা পরিপাটি করে পরিষ্কার করে নিই, পরিষ্কার যেটাকে বলে আর কি। তো যাই হোক, সবাই কিন্তু এবারে চেয়ার খুঁজছে কোথায় বসবে। তবে আমি দেখলাম যে এখানে পাখাটাও চলছে, আর এসি রুম তো, যতই এসি চলুক না কেন এত ভিড়ে কিন্তু এসি ফিকে পড়ে যায়। তো যার কারণে আমি পাখার তলাতেই বসলাম। বসে আর এখানে জিজ্ঞাসা করলাম এই রোটা কি শুরু হবে? বললো হ্যাঁ হ্যাঁ এটা শুরু হবে, আপনারা বসে পড়ুন এখানে। তো ভাগ্যিস বসে পড়েছি, বেশ ভিড় হয়ে গেল জানেন। ছেলেকেও ডেকে নিলাম, দেখে এবার আমি বসলাম, বললাম বাবাই আগে খাওয়া দাওয়াটা সেরে নে, তারপর না হয় এবারে মানুষজনের সাথে সবার সাথে দেখা হলে কথা বলবো। সবাই তো পরিচিত, ছেলের, ওর বাপির, আমার। তো যার কারণে কি হচ্ছে, সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে।
তবে খাবার আয়োজন প্রচণ্ড করেছে, মানে খুবই সুন্দর করেছে। মানে এই যে গরমটার মধ্যে, আজকের গরমটা কিন্তু সত্যি মানে আজকের ওয়েদারটা খুব ভালো। কেন বলছি, না বৃষ্টি না গরম, অথচ এসি রুমেও আছে সবাই, খুব ভালো লাগছে। কারোরই কোনো কষ্ট হচ্ছে না, সাজগোজে কোনো অসুবিধে হচ্ছে না। যে যেরকমভাবে সেজে এসেছে খুব ভালো মতোই মানে ঘোরাফেরা করতে পারছে। তাহলে যদি একটা হ্যাসপ্যাসানি গরম থাকতো, তাহলে কিন্তু এই সাজগোজগুলো পুরো জল ধোয়া হয়ে যেত, তো ঘামে ধোয়া হয়ে যেত। তো যাই হোক, সবাই বেশ দেখছি ফ্রিভাবে ঘুরতে পারছে। আর বিয়েবাড়িতে বুঝতেই পারছেন খুবই ভিড় হবে। আর এটা হচ্ছে মানে ওর বাপির বন্ধুর ছেলের বিয়ে। তো ওদিকে দেখুন, পিছন দিকে আমি যে দেখাচ্ছি, ওদিকে হচ্ছে স্টেজটা করেছে, বউ ছেলে টেলে সবাই আছে ওখানে, সবাই ভিড়, প্রচুর ভিড়। তো এই তালে আমরাও চলে এলাম, বসে পড়লাম। দেখুন চেয়ারগুলো আর ফাঁকা থাকছে না, এসে পরে কিন্তু সবাই এবারে বসে পড়ছে আমাদের দেখে। তো খাওয়া দাওয়াটা সেরে নিলে কি হয়, তারপরে একটুখানি আপনি 10-15 মিনিট দাঁড়িয়ে সকলের সাথে কথা বলুন, ব্যাস হয়ে গেল। তার মধ্যে এবারে এই নয় যে সবাই আসছে তখন গিয়ে না, এই ভিড় যত রাত বাড়বে তত ভিড় বাড়বে, আর সবার টেবিলের সামনে গিয়ে 4-5জন করে দাঁড়িয়ে থাকবে। ওটা খুব বাজে লাগে, জানেন তো। এই যে ভদ্রলোককে বলছে আপনি এইদিকে বসতে পারেন, এই রোটাই মানে শুরু হবে। তো যাই হোক, এই রোটা বলেও কিন্তু আর কিছু করার নেই, দুটো রো পর পর দিতেই হবে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে। আর দিয়ে দিয়েছে দেখুন, স্যালাড দিয়েছে, চাটনি, এই যে সস, আর একটা করে ভেজিটেবল চপ দিয়ে চলে গেছে। এবারে সবাইকার থালাতে পাতায় হাত পড়ে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে প্রচুর আয়োজন করেছে। রুমালি রুটি, কাশ্মীরি আলুর দম, চানা মশলা, তারপরে করেছে সাদা ভাত, করেছে আপনার খাসির মাংস, মুরগির মাংস, বাসন্তী পোলাও। যে মাংস খাবে না, মানে খাসির মাংস, মুরগির মাংস যে খাবে না, সে মাছ খাবে। যারা মাছ মাংস কিছুই খাবে না, তাদের জন্য পনির বা অন্যান্য কিছু ব্যবস্থা করে রেখেছে। তো সেই আয়োজন প্রচুর, যে সব বিয়েতেই করে অবশ্য সেটা না, কিন্তু এই গরমে অনুযায়ী কিন্তু সাদা ভাত, রুমালি রুটি বা বাসন্তী পোলাও যার যেটা খেতে ইচ্ছা করবে। আর ভেটকি মাছের পাতুরিগুলো দারুণ করেছে, মানে ভেটকি মাছের পাতুরি খেয়ে সবাই যেন প্রশংসায় পঞ্চমুখ। তবে ক্যাটারার করেছে কিন্তু খুব সুন্দর রান্না করেছে, আর রান্নাগুলো খুব ভালো করেছে। তো সবাইকে এসে জিজ্ঞাসা করছে, দাদা ভালো হয়েছে, দিদি ভালো হয়েছে? আমরা সত্যি বললাম মন প্রাণ যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। তবে দেখুন আমাদেরও হয়ে গেছে খাওয়া দাওয়া, হাত ধোয়া সমস্ত কিছু রেডি, সবার সাথে গল্প গুজব সমস্ত কিছু করে টোরে নিয়ে এবার এই ছেলে আর আমি এই সিঁড়ি দিয়ে নামছি যখন, তখন আমরা ফটো তুলে নিলাম 2-4টে ফটো তুলে নিয়ে এবারে কিন্তু আমরাও বাড়ি চলে যাব। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, এটা হচ্ছে সিঁড়ি রেস্টের জায়গাটা ওখানটা। তো সবাই এবারে আমরা নেমে পড়ছি, নেমে গিয়ে আর একটু বাইরেটাই দেখি, বাইরে গিয়ে আবার তখন যদি আবার কারোর সাথে দেখা হয় তখন আবার 2 মিনিট ওখানে দেরি হবে। তো সেই জন্য আমরা এখান দিয়ে নেমে পড়লাম। তো এটা রাস্তাটা হচ্ছে ওপরে যাওয়ার জন্য। ব্যাস গেটটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। তবে এই বিয়েবাড়ির গেটগুলো কিন্তু এখন এই ধরনেরই সাজানোর স্টাইলটা এসেছে। সব জায়গাতেই বিয়েবাড়িতে দেখছি এখন এইভাবে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে, মডেলদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে করছে কিন্তু। আর এই লজটা এতটাই বড় না, অন্তত একসাথে 4টে বিয়েবাড়ি হয়ে যাবে। তো বিশাল বড় লজ। আর এখানে প্রচুর ভিড়, দেখছেন পার্কিং ব্যবস্থা খুব সুন্দর এখানকার। তো এই জায়গাটা খুব ভালো লাগছে। আর বাইরের মানে আবহাওয়াটা এত সুন্দর না আজকে, মানে কি বলবো, একসাথে কিন্তু 3টে বিয়েবাড়ি মনে হচ্ছে আজকে। একটা গ্রাউন্ড ফ্লোরে, একটা ফার্স্ট ফ্লোরে, আর একটা বোধহয় সেকেন্ড ফ্লোরে হচ্ছে, এইরকম করে। তো যাই হোক, বিয়েবাড়ি তো সব সারা হয়ে গেছে, সবার সাথেই গল্প কথাবার্তা সব হয়ে গেছে। এবারে দেখছি ওর বাপি কোথায় গেছে, ওর বাপিকে খোঁজ চলছে, কি জানি ও না হুটহাট কোথায় এদিক ওদিক না বলে হয়তো চলে যায়, দিয়ে আর তখন আমরা সেই খুঁজতে খুঁজতে আবার একটু দেরি হয়। তো যাই হোক, দেখলাম যে সে দাঁড়িয়ে আছে, এবারে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সব দিন যেমন আমার সাথে থাকেন ওই রকমই আমার সাথে